আচ্ছা, কেউ যদি আপনার কাছে এসে বলে, ভাই আপনি তো জিন জাদুতে আক্রান্ত, আপনার একটু চিকিৎসা করে আমি আপনাকে সুস্থ করে দিই, অথচ আপনি পরিপূর্ণ সুস্থ মানুষ, তাহলে আপনার কেমন লাগবে বলেন তো? আপনার কি মনে হবে? আপনি অবাক হয়ে যাবেন? নাকি সেই মানুষটার প্রতি রেগে যাবেন? আরে আমি সুস্থ সবল মানুষ, তুমি আমার ঝাড়ফুঁক করতে আসছো, মানে পাগল নাকি? অথচ এমন একটা ঘটনাই কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঘটেছিল। তিনি যখন মক্কায় দাওয়াত দিচ্ছেন এবং কুরাইশরা তার দাওয়াতকে জোরে সোরে ঠেকানোর চেষ্টা করছে, তো তারা বিভিন্ন কথা বলে তাকে ঠেকানোর চেষ্টা করছিল। তার মধ্যে একটা কথা তারা প্রচার করছিল যে মুহাম্মদ জিন আক্রান্ত হয়ে গেছে। হ্যাঁ? সে উল্টাপাল্টা কথা বলছে। তো এই কথা শুনে ওই সময় ইয়েমেন থেকে একজন লোক সে মক্কায় আসলো। সে ভাবলো যে আমি একজন কাস্টমার পেলাম, যদি ঝাড়ফুঁক করে কিছু টাকা পয়সা ইনকাম করা যায়। এই লোকের নাম ছিল জিমাদ ইবনে সালাবা। তো জিমাদ ইবনে সালাবা যখন মক্কায় আসলেন, তো মানুষকে জিজ্ঞাসা করলেন যে এখানে নাকি একজনকে জিনে ধরেছে, সে নিজেকে নবী দাবি করে, তো আমাকে তার কাছে নিয়ে চলো, দেখি আমি তাকে সুস্থ করতে পারি কিনা। তো লোকজন তাকে দেখিয়ে দিল এবং জিমাদ ইবনে সালাবা আল্লাহ রসুলের কাছে আসলেন এবং আল্লাহ রসুলকে নিজের পরিচয় দিয়ে বললেন যে দেখুন, আমি ইয়েমেন থেকে আসছি, আমি অনেক মানুষকে এরকম ঝাড়ফুঁক করে সুস্থ করেছি, তা আমি শুনেছি যে আপনিও এরকম জিনে আক্রান্ত, আপনাকে আমি একটু ঝাড়ফুঁক করতে চাই। তো এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ধীর স্থিরভাবে, শান্তভাবে তিনি বললেন, জিমাদ তুমি একটু বসো এখানে। তো জিমাদ যখন বসলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আগে আমার কিছু কথা শোনো, এরপর তোমার কিছু বলার থাকলে বলতে পারো। তো এই বক্তব্য শুরু করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই খুতবা দিয়ে শুরু করলেন, ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বাদ। এবং যখন তিনি কথা শুরু করতে যাবেন, জিমাদ ইবনে সালাবা বললেন, দাঁড়ান, দাঁড়ান, দাঁড়ান। আপনি কি বললেন আবার বলেন তো? এতক্ষণ কি পড়লেন এটা আবার পড়েন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আবার পড়লেন এবং তখন জিমাদ বললেন যে, এটা নিশ্চয়ই কোনো মানুষের কথা হতে পারে না। আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। এবং জিমাদ ইবনে সালাবা কোনো ঝাড়ফুঁক শুরু করার আগেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলার আগেই তিনি ইসলাম গ্রহণ করে ফেললেন। ঠিক আছে? তাহলে দেখুন এটা একটা মজার ঘটনা মনে হতে পারে, কিন্তু এখান থেকে কিন্তু যারা ইসলামের কাজ করতে চায় তাদের জন্য ২ টা খুব গুরুত্বপূর্ণ শিক্ষা এর মধ্যে আছে। একটা হচ্ছে একজন দায়ীর কতটা ধীর স্থির এবং সহিষ্ণু হওয়া প্রয়োজন। একজন মানুষ এসে যদি বলে, ভাই আপনি জিন আক্রান্ত, আপনাকে সুস্থ করে দিচ্ছি, এমন একটা সিচুয়েশনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি রাগ করেননি। সুতরাং আমাদেরকে যখন সমাজের মানুষ বিভিন্ন কথা বলবে, কষ্ট দিবে, খোঁটা দিবে, আ অথবা আমাদেরকে নিয়ে রসিকতা করবে, তখন কিন্তু আমাদের ভেঙে পড়লে চলবে না। এবং দ্বিতীয় শিক্ষাটা হচ্ছে, কোনো অবস্থাতেই দাওয়াতের সুযোগ হাতছাড়া করা ঠিক না। কখনো ভাবা যাবে না যে ১ম সাক্ষাতেই দাওয়াতের কথা বলবো, কি মনে করবে, আ একটু পরে বলি, আগে একটা সম্পর্ক বিল্ড আপ করি, এমনটা না। আমাদেরকে চেষ্টা করতে হবে দাওয়াতের কোনো সুযোগ যেন হাতছাড়া না হয়। তবে অবশ্যই পরিস্থিতি এবং প্রেক্ষাপট বুঝে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে এমন দারুণ সব ইন্টারেস্টিং ঘটনা এবং এর শিক্ষাগুলো নিয়ে আমরা কথা বলে থাকি আমাদের সিরা এক্সটেন্সিভ কোর্সে। সিরা এক্সটেন্সিভ কোর্সের ৫ম ব্যাচের রেজিস্ট্রেশন খুব দ্রুত শুরু হয়ে যাবে। চোখ রাখুন আমাদের পেজে রেজিস্ট্রেশনের বিস্তারিত জানার জন্য।